আজকে আমাদের বিদায়বেলা আসন্ন, আর আধা ঘন্টা, 4টে বাজে এখন। কি সুন্দর হাওয়া আছে, সব ক্লান্তি জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের টাইম চলে এসেছে, এবার আমাদের যেতে হবে কলকাতা ফেরত। খুব অল্পই ছুটি ছিল, অনলি 2 নাইট 3 ডেজ, তো সেটাকেও ভালোভাবে এনজয় করলাম। কলকাতার হাঁসফাঁসে গরম থেকে বাঁচতে এই ছোট হিল স্টেশন নামের জুড়ি মেলা ভার সত্যি কথা অসাধারণ লেগেছে। এই দেখুন দূরে আজকে দেখা যাচ্ছে, দূরে গাছটার পিছনে প্রথম যে পাহাড়টা, সেটাই হচ্ছে মেন কার্শিয়াং সিটি, যেটা দূরদর্শন ভবন নামে সবাই চেনে। দেখুন ওই যে টাওয়ার দেখতে পাবেন, একটা টেলিফোনের টাওয়ার আমার দেখা যাচ্ছে, আশা করি গাছটা দেখতে দেখা যাচ্ছে। এই পাহাড়টা যে টেলিফোনের টাওয়ারটা হালকাই দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে দূরদর্শন কেন্দ্র এবং ওটাই হচ্ছে মেন কার্শিয়াং সিটি। ওর নিচ থেকেই টয় ট্রেন লাইন চলে গেছে, যেটা আপনাদের কালকে গতকালকে আমি দেখাচ্ছিলাম, ওই যে টয় ট্রেন যে যাচ্ছিল বাজার সেই জায়গাটায়। তো কালকে এখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। একটা মেয়ে যার বয়স 15 বছর টয় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল। আজকে ডেথ নিউজ আসলো তার, তিনি মারা গেছেন। খুবই খারাপ লাগলো শুনে। আমি তখন ওই স্পটেই ছিলাম, যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন আমি ওই স্পটেই ছিলাম, একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম, ওরও রেস্টুরেন্টে। তো নিচে এসে শুনি এরকম একটা দুঃসংবাদ শুনলাম। তো কার মৃত্যু কীভাবে আছে এটা তো ভগবানই জানেন। তবে যাই হোক, আমি ওনার আত্মার শান্তি কামনা করি। খুবই খারাপ লাগলো শুনে, মনটাই খারাপ হয়ে গেছিলো। যাই হোক, তো আমাদের ড্রাইভার বাবুকে ডাকা হয়েছে। তো আমরা এখন যাব গীদা পাহাড়, যেটা একটা খুব পপুলার একটা ডেস্টিনেশন। গীদা পাহাড়ের পাশেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা মিউজিয়াম আছে, খুবই পপুলার মিউজিয়াম। এটা এখন অলস দুপুর, লাঞ্চ হলো, লাঞ্চে ওনারা দিয়েছিলেন আজকে। এই দেখুন এখানে লোকাল সব ফার্মিং হয়, দেখতে পাচ্ছেন। এই লোকাল পালং শাক, স্পিনাচ, আরও নানা ধরনের সবজি, স্কোয়াশ, সমস্ত কিছু এখানে চাষ হয় এবং এগুলোই আমাদের খেতে দেয়। বাইরে থেকেও আসে, বাজার থেকেও আসে শাকসবজি। তো আজকে আমরা খেলাম ব্রোকলি এসব দিয়ে একটা পাহাড়ি স্টাইল একটা ভাজা, স্যালাড। এখানের একটা বৈশিষ্ট্যটা প্রত্যেকবার যখনই খেতে বসি না কেন স্যালাডটা এনারা প্রোভাইড করেন। তো অনেক রকম স্টাইলের স্যালাড হয়। আজকে পেঁয়াজ শসা এই নর্মাল স্যালাডই, কিন্তু অন্যরকম স্টাইলে কেটে দিয়েছিলেন। তারপর ছিল চিলি চিকেন, সেটাও পাহাড়ি স্টাইলে, ক্যাবেজ দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, একটু অন্যরকম, মানে বোঝা যাচ্ছে এটা এখানে লোকাল স্টাইলে করা। আর যিনি রান্নাটা আমাদের করে দিয়েছেন তিনি ফরেনে থাকেন, তিনি ছুটিতে এসেছেন এখানে। তিনি অকল্যান্ডে থাকেন। অকল্যান্ডের প্রিন্স ক্রুজ বলে একটা ক্রুজ কোম্পানি আছে, সেই ক্রুজ কোম্পানিতে শেফ, এইসব মানে হোটেল ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, মানে ক্রুজ শিপে চাকরি করেন বহু বছর, 8-9 বছর হয়ে গেছে। তো আগের বার আমাদেরই এজে, 30 ইয়ার্স এজ, একজন ফিমেল। তো খুব অসাধারণ রান্না করে খাওয়ালো, খুব ভালো লাগলো। আবার আমরাও চলে যাচ্ছি আজকে, উনিও ওনার 10 তারিখ রিটার্ন সিঙ্গাপুর, সেখান থেকে অকল্যান্ড, সেখান থেকে ক্রুজ শিপে করে উনি যাবেন আলাস্কা। তো ওই রুটেই উনি মেনলি ঘোরাফেরা করেন, তো সেই হিসাবে খাওয়া দাওয়া অসাধারণ বানান। তো আমাদের সৌভাগ্য যে আমরা ওনার হাতের খাওয়াটা খেতে পারলাম। উনি নিজে থেকেই করেছে, আমরা কিছু বলিনি, নিজেই আমাদের কালকে রাত্রিবেলা অনেক রাত অবধি গল্প হয়েছে, খুব ভালো লেগেছে। তো আজকে সকালে রান্না করে দিয়েছে, জেনারেলি উনি রান্না করেন না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। थैंक यू सो मच। हाँ, दूसरा बार मिला, बहुत अच्छा लगा। हाँ? मम्मी पापा को भेजना अभी। हाँ, हाँ, आएगा जरूर। हाँ जरूर आएगा। अच्छा, थैंक यू, विजिट अगेन। ओके थैंक यू, फिर मुलाकात होगा, ठीक है। जरूर मुलाकात होगा। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি হোমস্টে থেকে। সবাই এসছে বাই করতে, সবাই বাই বাই করছে। ओके बाय बाय, बहुत अच्छा लगा। अभी तो नेक्स्ट टाइम हमारे एकदम मम्मी डैडी को। হ্যাঁ হ্যাঁ আয়েগা শিওর। এই যে আসল লোক, বলছে থ্যাংক ইউ ফর স্টেইং। থ্যাংক ইউ ফর স্টেইং বলছে। আবার খাবার রেডি হলে বলে ফুড রেডি, ফুড রেডি বলে। ভাই বলে দাও बाय। কিতনা। তাহলে আমরা আবার গীতা পাহাড় যাবো, তো গীতা পাহাড় ভিউ পয়েন্ট। তো সবাই বিদায় দিয়ে দিচ্ছে, এখন আমাদের যেতে হবে। বাই बाय। তো আমাদের ট্যুর দেখছেন সমাপ্ত হয়েই গেল প্রায়। এবার আমরা এই গাড়ি নিয়ে যাব এখন গীতা পাহাড়, তারপর সেখান থেকে রোহিণী হয়ে শিলিগুড়ি যাব। রাত্রি 8টায় বাসের টাইমটা কিন্তু ভালো পেরেছি না, রাত্রি 8টা, যেহেতু আমাদের খুব একটা চাপ হয়নি। ওনারা এইগুলো দেয় গলায় পরিয়ে, উত্তরীয় ধরনের। হ্যাঁ, আগের বারটা গ্রিন দিয়েছিল, এবার ইয়েলো দিচ্ছে, খুব ভালো লাগে। তা দেখলেনি এনাদের হসপিটালিটি কত ভালো সুন্দর।
এবার ফুরফুরে হাওয়া দিচ্ছে, প্রায় বিকেল তো হয়েই যাচ্ছে প্রায়। এই জায়গাটাতে আমরা দৌড়াতাম, জগিং করতাম, এই সেই জায়গাটাতে গাড়ি নিয়ে যাচ্ছে। তো চলে আসলাম গিদ্দা পাহাড়ে। এই দিকে হচ্ছে নেতাজি মিউজিয়াম দেখা যাচ্ছে, আজকে বন্ধ, যাব না এখন, আজকে হলিডেতে। এই যে ট্রাম লাগারেই আপনারা যখন দার্জিলিং মানে টয় ট্রেনে যাবেন, ঠিক তখন আপনাদের এই লাইন দিয়ে কিন্তু টয় ট্রেন আপনারা নিয়ে যাবে কার্শিয়াং, ঘুম হয়ে। তো আপনারা এই পয়েন্টগুলোতে স্টপেজ পাবেন। এই রাস্তাটা দেখছেন, এটা কত স্টিপ রোড দেখুন, তো সামনে দেখাচ্ছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে না? এই রাস্তাটা শিলিগুড়ি যায়, পরে রাস্তাটা ভিডিও করবো। তো আমি এখন মেনলি যাব গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে গেলে আপনি পুরো শিলিগুড়ির ভিউটাই পাবেন। দেখুন কত উঁচু উঁচু পাহাড় এই সাইডে, আর ওই দূরে কার্শিয়াং টাউন। আমরা ওদিক থেকে আসলাম, এখন পরন্ত বিকেল, আর একটু বাদেই অন্ধকার হয়ে যাবে, জাস্ট সূর্য ডুববে আধ ঘন্টার মধ্যে। তো এই ভিউ পয়েন্টের সিঁড়ি, চলুন এই সিঁড়ি দিয়ে উপরে উঠি আমরা। তারপরে একটা অসাধারণ আপনারা জিনিস দেখতে পাবেন, পুরো শিলিগুড়ি সিটিটা এখান দিয়ে দেখা যায়। তো দেখুন, আজকেও ওই এয়ারপোর্ট দেখা যাচ্ছে না ক্লাউডের জন্য, ক্লাউড আছে না, দেখা যাচ্ছে হালকা। এটাই হচ্ছে গিদ্দা পাহাড়, এই জায়গাটার নাম গিদ্দা পাহাড়। ভিউ পয়েন্ট থেকে ভিউটা দেখুন, একদম 360 ভিউ। ওই সাইডে এই সাইডে পুরোটা একদম 360 ভিউ পাওয়া যেতে পারে। এই নিচেও আমরা যাবো, ওখানেও যাবো, দেখবো। এখানে একটা রোপওয়ে হওয়ার কথা ছিল, কিন্তু রোপওয়েটা এখনো হয়নি। আমরা আগের বারও দেখে গেলাম, এবারও দেখলাম রোপওয়েটা হয়নি। আর ওই দিক থেকে লোকের চা বাগানে গিয়ে ওই দিকে যাচ্ছে, ওই পাহাড়ের উপরে, ওই যে দেখা যাচ্ছে। তো গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম। দেখুন এখানে কতটা স্টিপ পাহাড়, দেখেই বুঝতে পারছেন যে আপনারা শিলিগুড়ি থেকে শুকনা মোড় পেরিয়ে কার্শিয়াংয়ের কাছাকাছি রোহিণী হলেই আপনাদের পাহাড়ের ভিউটা আপনারা পাবেন। কত স্টিপ দেয় পাহাড়টা, হ্যাঁ এদিকে সরি। তো ওইদিকে দেখুন কত উঁচু, আমরা ওই পাহাড়ের অনেক উঁচুতেই ছিলাম, ওই জন্য ঠান্ডা বেশি। এখানেও ঠান্ডা আছে, যেহেতু হাওয়া দিচ্ছে। এই পুরো ভিউ পয়েন্ট আছে কভার করবো আমরা। এখন দেবস্মিতা সামনে যাচ্ছে, এখান থেকে গিয়েও আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, দুপাশে নামার জায়গা আছে, আমরা ওই সাইডে যাব। এটা এখানে একটা ফটো স্পট আছে, এখানে ফটো তোলা যায়, এই যে সবাই ফটো তুলছেও দেখুন। আমরা ওই উপরটা ছিলাম, এবার আমরা এখানে যাবো। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা অ্যাকচুয়ালি প্যানোরামিক 360 ভিউ আসে। হাওয়া আছে না সুন্দর, এইবার দেখুন। যাওয়ার জায়গা আছে মানে খুব সুন্দর লাগছে না? এই জায়গাটা হেভি সুন্দর লাগছে, কিন্তু সুইসাইড পয়েন্ট মনে হচ্ছে রে। সত্যি জায়গাটা এসে আমার একটু ভয়ই লাগছে, যদি ওখানে গার্ড দেওয়া আছে স্টিলের, আমি পড়বো না জানি। জায়গাটা এসে পাটা কিরকম খাচ্ছে, অনেক নিচু, বাপরে বাপ। এখান থেকে দেখতে পাচ্ছেন কিরকম খাদ। এই যে এটা হচ্ছে সেই রোপওয়ে প্রজেক্টটা, যেটা এখনো কমপ্লিট হয়নি। আর ওই দূরে আমার আঙুলটা দেখুন, ওই জায়গাটা শিলিগুড়ি সিটি। আমরা তো ক্লিয়ার দেখতে পাচ্ছি এখান থেকেই, খালি চোখেই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো আসছে না। আর এই দিকে দেখুন অসংখ্য টি গার্ডেন আছে। ওই দূরের যে পাহাড়, এই যে এই দূরের পাহাড়গুলো তো সবাই এখন বিকেলে ঘুরছে এসে। ওই দূরের পাহাড়গুলো আমি দেখতে পাচ্ছি খালি চোখে, অসংখ্য বাইকাররা ছোট ছোট টিমে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় বসে আছে। এটা অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে 1 ঘন্টার মধ্যেই আসা যায়, মাত্র 1 ঘন্টা লাগে জায়গাটা আসতে। নাম হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। এখানে উইকেন্ডে, স্যাটারডে, সানডেতে এবং বিভিন্ন হলিডেতে প্রচুর কাপেলের ভিড় হয়। জায়গাটা বেশ ভালো, অনেক খাবার দোকানও আছে। দেখুন সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে, তার সাথে এরকম একটা নৈসর্গিক ভিউ। ওই দূরে কার্শিয়াং সিটি, আর দূরে দার্জিলিং। তো দেখুন হাওয়াতে চুলে একদম পুরো স্পাইক হয়ে যাচ্ছে, একদম পুরো। তো খুবই সুন্দর জায়গা, এসে মনটা সত্যিই ভরে গেল। তো এটাই ছিল সেই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। আর 10-15 মিনিট এই ভিউ পয়েন্টটা আমরা কাটিয়ে ফিরে যাবো শিলিগুড়ি, ব্যাক টু কলকাতা। কিরম লাগলো আজকে শর্ট ট্রিপটা, কিরম লাগলো? ভালো লাগলো। এবার আমরা কিছু ফটোশ্যুট করি।
দেন আপনারা চাইলে এখানে আসতেই পারেন, শিলিগুড়ি যারা শিলিগুড়ি থেকে আসতে চাইছেন একদিনের ছোটো ট্রিপে, এখানে অসংখ্য হোমস্টে আছে ভালো ভালো, এখানে খুব ভালোই কাটবে আপনাদের এক দুদিনের ছুটি। তো গিদ্দাপাড় ভিউ পয়েন্ট থেকে মেন রোড, এটা হচ্ছে হিলকাট রোড, এই যে রাস্তাটা নেমে যাচ্ছে এইখানে, সত্যি অসাধারণ ভিউ এটা। এই রাস্তাটা একটু স্টিফও বটে, দেখুন রাস্তাটা, এইটা অনেক বাইকারের ভিডিওতে এইগুলো দেখেছি আমি আগে। এখানে বাইক চালানো সত্যি চ্যালেঞ্জিং একটুখানি, কেননা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা স্টিফ, বেশ রিস্কি। ও এই যে দেখতে পাচ্ছেন কীরকম রিস্কি, খুব স্টিফ। আর এই পয়েন্টগুলো, সামনে যে খড় নিয়ে একজন দাঁড়িয়ে আছে, এই পয়েন্টটা গিয়ে একটা ফটো তোলার আমার ইচ্ছা আছে। আর নিচে দেখুন পুরো চা বাগান, এই দেখুন, এই দেখাচ্ছি বাগান, এখানে সাবধানে যাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন পুরো চা বাগান, পুরো পাহাড়গুলো সবই চা বাগান। আর এখান থেকে গাড়িগুলো প্রচুর পিক আপে ওঠেও। তো আমি জাস্ট এই পয়েন্ট অবধি যাবো লাস্ট। আর উপরে এই যে গিদ্দাপাড় ভিউ পয়েন্ট, উপরে আমরা নিচে যাচ্ছি। যে এই জায়গাটা আগে একবার এসেছিলাম, কিন্তু তখন দুপুরবেলা ছিল, প্রচণ্ড রোদ ছিল, তো অত রোদে আমি জায়গাটার ডিটেলস ভিডিও করতে পারিনি। যে গাড়িগুলো উঠছে দেখুন, এগুলো সব কার্শিয়াঙ্গামি গাড়ি। তো এই রাস্তাগুলো, রাস্তা সত্যিই খুব স্টিফ না, ভীষণ ভীষণ স্টিফ, প্লাস রাস্তাও খারাপ। এই রাস্তাটা সত্যি একটু বাজে, মানে বাইকারদের জন্য সত্যি রাস্তাটা প্যারাডাইস হতে পারে, কিন্তু আমার তো বেশ ভয়ই লাগছে, কারণ রাস্তাটা খুব একটা ভালো না, অত্যন্ত স্টিফ রাস্তা। দার্জিলিং আসবো তেমনি গাড়িতে বসে থাকলে হবে। দেখছেন কতটা স্টিফ রাস্তাটা। এই সেই পয়েন্টটা, যেই পয়েন্ট থেকে গিদ্দাপাড় ভিউ পয়েন্টের থেকে ভালো ভিডিও আপনারা পাবেন। দেখুন জায়গাটা একবার দেখুন, জাস্ট দেখতে পাচ্ছেন পাহাড়ের বৈচিত্র্য দেখুন। এই পাহাড়টা দেখুন, এক পাশটা পুরো হলুদ ইয়েলোইশ হয়ে গেছে, আর ওই পাশটা চা বাগান বলে পুরো ডিপ গ্রিন। আর মাঝে মাঝে দেখুন অসংখ্য লোকেরা ওই বর্ডার লাইন বরাবর বসে আছে, হাওয়া খাচ্ছে, প্রচুর গাড়ি বাইক এসেছে, এরা সবাই লোকাল। দেখছেন জায়গাটা, হ্যাঁ কোথায়, হ্যাঁ ওখানে প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছে। তো দেখেছি জায়গাটা কতটা সুন্দর। তো আর নিচে যাবো না, কেননা সত্যি আর হাঁটতে বড় কষ্ট এই রাস্তাতে। আচ্ছা সকাল থেকে আমরা প্রচুর হেঁটেছি। এই যে দূরে দেখা যাচ্ছে, এই দেখুন দূরে পাহাড়ের উপরে গিদ্দাপাড় ভিউ পয়েন্ট, আর এটা সেই রোপওয়ে প্রজেক্টটা যেটা আমি উপর থেকে দেখাচ্ছিলাম। জানি না এই রোপওয়ে দিয়ে কোথা দিয়ে, আমি আরও কোনো পয়েন্ট দেখতে পাচ্ছি না এখানে। হয়তো ওই দূরের পাহাড়ে হয়তো কিছু কানেকশন করার চেষ্টা করেছিল, কিন্তু এটা আনসাকসেসফুল বা করেনি। দেখে মনে হচ্ছে প্রজেক্টটা ভেঙে গেছে, না মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে, যাই হোক আমি সেটা জানি না সঠিকভাবে। তো জায়গাটা দেখুন, অনেকে বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে এসেছে, এখানে পিকনিক করে লোকে উইকেন্ডে, তো খুব ভালো। কিন্তু রাস্তাটা বড়ই যা স্টিফ, পার্টিকুলারলি এই জায়গাটায় স্টিফ বেশি না, নিচের দিক থেকে রাস্তাটা ঠিকই লাগছে। তো এই রাস্তাটা রোহিণী হয়ে যায়, রোহিণী হয়ে ওইদিকেও একটা রাস্তা আছে 0 পয়েন্ট থেকে, আর এদিক দিয়েও হয়ে যায় শুকনা হয়ে। তো বাহ, জায়গাটা বেশ মন ভরে গেল এসে। তো আমাদের এই ছোট ট্রিপ আমার খুবই সাকসেসফুল মনে হচ্ছে, কারণ ভিডিওগ্রাফি যাই করি না কেন আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। কেননা এবারে আমরা বাগোড়া বলে একটা জায়গায় গেছি, প্লাস এই ভিউ পয়েন্টে এসে আমরা দাঁড়িয়েছি। এই ভিউ পয়েন্টের এই ভিউটা আমরা আগে কখনো পাইনি। প্লাস কার্শিয়াঙ্গে এবারে আমরা কিছু অ্যান্টিক জায়গায় গেছি, যে জায়গাগুলো সবে তৈরি হয়েছে অথবা জানেও না। তো অফবিটে যাওয়ার আনন্দ তো সবসময় থাকবেই, প্লাস আমাদের উপরি পাওনা হচ্ছে এই বিশেষ বিশেষ জায়গাগুলো, যেগুলো সচরাচর সবাই আসে না বা গাড়িতে থাকে, ওভারলুক করে যায়। ধরুন আপনি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ে গাড়ি বুক করলেন, আপনাকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গেল, কিন্তু আপনি জায়গার বিউটিটা ওভারলুক করে গেলেন, জাস্ট চোখের দেখা দেখলেন। কিন্তু এটাকে পায়ে হেঁটে ফিল করা, এই জায়গাটার প্রকৃত জিনিসটা এই ছাড়া বোঝা যাবে না। আপনাকে ফিজিক্যালি এখানে প্রেজেন্ট হতে হবে, দাঁড়াতে হবে, তাই না? তবে আপনি জায়গাটার বিউটিটা অ্যাকচুয়ালি খালি চোখে চোখ ভরে উপভোগ করতে পারবেন। তো আমাদের এখন আবার দেখুন, এই জন্য আমি নামতে চাই না, আবার এতটা স্টিফ রাস্তা চড়তে হবে, এই চড়াটাই বড্ড ডিফিকাল্ট। রাস্তাটা একবার দেখুন কতটা স্টিফ, বুঝতে পারছেন? এখান থেকে এইটুকু চললাম মনে হচ্ছে বাপরে বাপ কত স্টিফ রাস্তা। তো এরকম পড়ন্ত বিকেলে সূর্যটা লাল আগুনের গোলার মতো, তার সাথে এরকম পাহাড়ি বিউটি, সত্যি আনম্যাচ বিউটি যাকে বলে। এই হচ্ছে উপরে গিদ্দাপাড় ভিউ পয়েন্টটি, জায়গাটা আমাদের নিয়ে আসা হলো। এটা হচ্ছে রোহিণী, রোহিণী না পুরা রোহিণী। তো এখানে দেখুন, এটা হচ্ছে রোহিণী প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন। তো আমি একাই যাচ্ছি এখানে। দেখুন ওই উপরে ওই দূরের পাহাড় থেকে প্যারাশুট করে নেমে এখানে লোকে এসে ল্যান্ডিং করে।
এটা প্যারাগ্লাইডিং অ্যান্ড অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন, এখানে সব কিছু দেওয়া আছে কী কী হয় এখানে। এটা মাউন্টেন ক্লাইম্বিং, প্যারাগ্লাইডিং এবং অফ রোডিং ট্রেল, মানে যেগুলো এটিভি যেগুলো হয় না, এটিভি বাইক, সেই এটিভি বাইক করে এখানে আপনারা অফ রোডে চালাতে পারবেন বাইক। দেখুন পুরোটাই অফ রোড, এটা ইচ্ছাকৃত এটাই করা আছে এরকম। এবং ওই দূরে প্রায় অনেকটা হেঁটে গেলে একটা ভিউ পয়েন্ট পাবে, আমি অতটা যাবো না। এই আশপাশটা দেখুন পুরো পাহাড় দিয়ে ঘেরা, এই যে পুরো পাহাড় ঘেরা। আমরা দূরে ওই উঁচু পাহাড়ে, ওই দিকে পাহাড় থেকে আমরা নেমে আসলাম। নেমে এখানে দেখুন সব গাড়ি এখানে পার্কিং করা, তো ড্রাইভাররা এখানে নিয়ে আসে যদি কেউ স্ন্যাক্স খায় বা কিছু খায় আর কি। তো আমাদের যেহেতু লাঞ্চ আমরা লেটে করেছি, তো আমরা আজকে কিছু খাবো না। এই গ্রাউন্ডটা জাস্ট আপনাদের দেখিয়ে দেবো, আর বেশি যাবো না দিকে। জায়গাটা দেখছেন খুবই সুন্দর। তো এই জায়গাটা শিলিগুড়ি থেকে মাত্র 20 মিনিটের ডিস্টেন্সে, শিলিগুড়ি টাউন থেকে মাত্র 20 মিনিটে আপনারা গাড়ি ড্রাইভ করলেই এই জায়গাটা চলে আসবেন। এই জায়গাটা রোহিণীর নাম। আরও উপরে অনেকটা যে বড় জায়গা রোহিণী, এখানে মানে প্রচুর পার্টি, দেখুন পার্টি হচ্ছে এখানে, সবাই পার্টি করছে, হুক্কা ফুক্কা খাচ্ছে, যারা যারা খায় আর কি। আমরা খাই না, যারা খায় তাদের কাছে এগুলো স্বর্গ। এখানে সমস্ত কিছু খাবার, ভেজ ননভেজ সব অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে। আপনারা আসুন, জায়গাটা কত সুন্দর একবার দেখুন, চারিদিকে পাহাড় ঘেরা। এবং বাইক নিয়ে এখানে ইজি আসতে পারবেন আপনারা, বাইক নিয়ে আপনাদের আসার জন্য এখানে কোনো সমস্যা হবে না, কারণ রোডের কন্ডিশন পুরো ঠিকঠাক, একদম পিচ করা, পুরো রোড কন্ডিশন একদম পারফেক্ট। তো এখন তো আমাদের ড্রাইভার ভাই আমাদের ডাকছে ওই দিকে, আমাদের ডাকলো, উনি আমাদের সিগন্যাল দিল হাত দিয়ে, চলুন ওখানে যাবো। উনি আমাদের ডাকলো, নিশ্চয়ই ভালো কিছু দেখেছে। উনি আমাদের এদিকে ডাকলো, ওই জন্যই দাঁড়িয়ে আছেন, দেখাবার জন্যই নিশ্চয়ই ডেকেছে আমাদের। বলিয়ে हाँ हाँ घूमने की जगह है ना, तो पुल है, पुल दिन में आना से अच्छा होता ना यहाँ पे, रात में भी अच्छा ही है। अच्छा तो এখানে একটা পুল আছে, কত সুন্দর। आइए आप आइए मेरे साथ आइए, वो नहीं चल रहा है, उसका पैर में शायद दर्द हो गया इतना चल चल के ना। তো একটা সুন্দর জায়গা আছে এখানে। দেবস্মিতা আসবে না, কেননা ওর পায়ে মনে হয় ব্যথা করছে, এত হেঁটেছে আজকে, দৌড়েছে। তো আমরা যাই, এখানে সুন্দর ঘোরার জায়গা আছে, দিনেও ভালো লাগে জায়গাটা। সন্ধে নামবে আর একটু বাদই অন্ধকার হয়ে যাবে। তো জানি না, যতটা দেখানো যায় দেখাচ্ছি আর কি। প্রচণ্ড স্টিফ রোড এগুলো সব। সামনে একটা লোহার পুল দেখা যাচ্ছে, पिकनिक स्पॉट वगैरह सब पिकनिक स्पॉट। हाँ पिकनिक करने के लिए जगह है, ये नदी है। हाँ रास्ता कंडीशन भालो, रोड कंडीशन एकदम सही है। ये रोड कहाँ जा रहा है, ब्रिज क्रॉस करके कहाँ जा रहा है, ऊपर गाँव में जा रहा है, 3 धारा। अच्छा तो বেশ সুন্দর একটা স্পট দেখুন। এই জায়গাটা না আসলে জানতে হবে, রাস্তা ভেঙে গেছে এখান থেকে না। देखिए इधर से रोड कोलैप्स हो गया किसी कारण, पूरा नीचे तक इधर देखिए रोड पूरा कोलैप्स हो गया, जब रोड का सब गिर गया, शायद बारिश में हुआ है ये, शायद होगा। क्योंकि इधर पे पूरा ही पूरा रोड देखिए कोलैप्स होकर नीचे गिर गया, ये दिख रहा है रोड का डैमेज पार्ट्स। तो जगह तो है अच्छा बहुत। आप लोग आप मेरा मैपिंग में आपको फोटो भी मैडम का पा दुख गया, पानी रहता। अभी लाइट भी ज़्यादा नहीं है ना, फ़ोटो के लिए लाइट चाहिए थोड़ा अच्छा फ़ोटो के लिए, ठीक है वीडियो में कवर कर रहा है। तो देखो मैं एक लोहार पुल बीच, এটা খুব সুন্দর জায়গাটা। তো এটা রোহিণী, আমি রোহিণী আগে কখনো আসিনি, তবে এসে দেখলাম জায়গাটা বেশ সুন্দরই। যেহেতু এখন সন্ধ্যা প্রায়, এখন বাজে 5:30, পাহাড়ে 5:30 মানে কিন্তু ভালোই সন্ধ্যা। তো গোপ্রোতে লাইটিং কন্ডিশন দেখেছি ঠিকঠাকই আসছে। তো জায়গাটা 360 ভিউ একবার দেখাই, দেখি দেখুন চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, এই বিচ, এখানে পার্টি চল रहा है सब ना। तो
रात में लाइट होगा ना तो रोहिणी ये दिन में भी अच्छा रात में भी अच्छा रात में और अच्छा ना लाइट फाइट लेगा और अच्छा लगेगा তো সন্ধ্যের অন্ধকারের জন্য এই জায়গাটার ভিউটা অতটা ক্যামেরায় ভালো আসছে না তো এটাও একটা অফবিট জায়গায় বলতে পারেন যদিও এটা এখন অতটা অফবিট নেই কেননা ये ऊपर जाने से भी अच्छा ही है। ऊपर में ना आप गए हैं ऊपर में हाँ हम लोग तो गए हैं। आप लोग गए हैं ऊपर में क्या क्या मिलता है ऊपर में नहीं यही व्यू पॉइंट वगैरह मिलता व्यू है। पॉइंट हाँ। आप लोग लोकल है ना आप लोग को इधर जब चाहे मन चाहे आ सकते हैं हमारा तो ऐसा नहीं है साइड से आए वो रास्ता तोड़ा हुआ है ना बाई चांस अचानक गिर जाएगा অবশেষে দেবস্মিতাও আসলো ওনাকে গাড়ি করেই ছাড়তে হলো ও চলবে না ও এখন ঘোড়া খোড়া হয়ে গেছে এখন কি ঘোড়া হয়ে গেছে খোড়া দেখুন গাড়ি করে ওকে এসে ছাড়তে হলো হেঁটে আসতে পারবে না তোকেও দেখাই রোহিণী ওই যে ওখানে সবাই যাচ্ছে এখনো ফটো তুলছিল ওকে দেখেছো ওখানে জল মতো আছে এখানে সবাই এটা হচ্ছে উইকেন্ড পার্টি ডেস্টিনেশন তো জায়গাটা দেবস্মিতাকে নিয়ে আসলাম আমি চাইছিলাম যে ও দেখুক এবং গাড়ির ড্রাইভার খুব ভালো সেও চাইছিল যে আমার ওয়াইফকে জায়গাটা দেখাতে সে নিজেই গাড়ি করে নিয়ে আসলো তো মেনলি এই জায়গাটাতে শিলিগুড়ি সিটির যে লোকজন আসে ওনারা রিল্যাক্স হতেই আসেন উইকেন্ডে কাজের চাপ থেকে একটু মুক্তি মেলে এবং এখানে রাত্রি 1টা 2টো অবধি পার্টি চলে জায়গাটা খুবই নিস্তব্ধ কিন্তু খুবই ভালো